২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার স্বপ্ন বাংলাদেশের শেষ হয়ে গেছে প্রথম দুই ম্যাচের পর। প্রথম দুই ম্যাচের দুটিতে ভারত এবং নিউজিল্যান্ডের কাছে পরপর দুই পরাজয়। হাতে এক ম্যাচ বাকি থাকতে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে টাইগাররা। শেষ ম্যাচটিও খেলা হয়নি বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে ভেস্তে গেছে টাইগারদের ম্যাচটি। সেই ম্যাচের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম দলে পরিণত হয়েছিল পাকিস্তান। বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম। এদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া বাংলাদেশের তাকিয়ে থাকা ছিল ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার লড়াইয়ের দিকে। এই লড়াইয়ে বিশেষ এক হিসাব অপেক্ষা করছিল বাংলাদেশের জন্য। ম্যাচটিতে ইংল্যান্ডের হারই কাম্য ছিল বাংলাদেশের, কারণ ইংল্যান্ড হারলে বাংলাদেশ বাড়তি অর্থ বোনাস পাবে। শেষ পর্যন্ত তাই হয়েছে। সাউথ আফ্রিকার বিপক্ষে হারের মধ্য দিয়ে টুর্নামেন্টে ৩ ম্যাচের ৩টাতেই পরাজিত হয়েছে ইংল্যান্ড, যার মধ্য দিয়ে গোটা টুর্নামেন্টে ৮ দলের মধ্যে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান হল ষষ্ঠ। ৭ নম্বরে পাকিস্তান, ৮ নম্বরে ইংল্যান্ড। আইসিসির ঘোষিত প্রাইজ মানি অনুযায়ী সপ্তম ও অষ্টম দল প্রাইজ মানি পাবে $১,৪০,০০০, যা বাংলাদেশি মুদ্রায় ১,৬৯,১৫,৪০১ টাকা। এছাড়াও প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে $১,২৫,০০০, যা বাংলাদেশি মুদ্রায় ১,৫১,০৩,০৩৭ টাকা। তার মানে বাংলাদেশের কোষাগারে প্রায় ৩ কোটি টাকা এরই মধ্যে চলে এসেছে। আর ইংল্যান্ডের হারের কারণে এবার বাংলাদেশ সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠে আসায় প্রাইজ মানি হিসাবে পাবে $৪,২২,৮৮,০০০ বাংলাদেশি টাকা। অর্থাৎ আগের চেয়ে প্রায় ৩ কোটি টাকা বেশি পাবে বাংলাদেশ। তাই ইংল্যান্ডের হার বাংলাদেশের জন্য সুখবর বয়ে আনল।